নির্বাচনের পূর্বে গণভোট অনুষ্ঠান অপ্রয়োজনীয়, অযৌক্তিক। আমরা জাতীয় নির্বাচনের আগে গণভোট চাই। নভেম্বর মাসের মধ্যে গণভোটের আয়োজন করতে হবে। সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা, সিদ্ধান্ত খুব দ্রুত নেওয়া হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দিনের দাওয়াত মিডিয়া থেকে সকলকে স্বাগতম। বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে যে সমস্ত রাজনৈতিক দলগুলো রয়েছে তাদেরকে গণভোট নিয়ে তাদের অনেকের অনেক মতানৈক্য রয়েছে এবং জামাত ইসলাম সহ বিএনপি সহ এনসিপি সহ সমস্ত রাজনৈতিক দলের তাদের আমরা সেই কথাগুলো শুনে আসি। প্রিয় বন্ধুরা, ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন এবং সাথেই থাকুন। জুলাই জাতীয় সনদ প্রশ্নে গণভোট আয়োজনের সময় নিয়ে উত্তাপ ছড়াচ্ছে দেশের প্রধান রাজনৈতিক দলগুলো। এ নিয়ে ৩০ অক্টোবর বৃহস্পতিবার নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি জমা দিয়েছে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ ধর্মভিত্তিক ৮টি দল। আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও জামায়াতে ইসলামী জরুরি সংবাদ সম্মেলনও আয়োজন করে। ৩০ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে ঢাকার গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের ভোটের দিনই গণভোট করতে হবে। সময় স্বল্পতা, নির্বাচন অনুষ্ঠানের জন্য বিপুল অঙ্কের ব্যয় এবং আইন শৃঙ্খলা বাহিনী সহ ব্যাপক লোকবল নিয়োগ এবং একটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের মতো বিশাল আয়োজনের বিবেচনায় নির্বাচনের পূর্বে গণভোট অনুষ্ঠান অপ্রয়োজনীয়, অযৌক্তিক এবং অবিবেচনাপ্রসূত। একই আয়োজনে একই ব্যয়ে জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠান করা বাঞ্ছনীয়। জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারির এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই বলেও মন্তব্য করেছেন মির্জা ফখরুল। বলা হয়েছে, সংবিধান সংস্কার পরিষদ প্রথম অধিবেশন শুরুর তারিখ হতে ২৭০ পঞ্জিকা দিবসের মধ্যে যদি সংস্কার সম্পন্ন করতে ব্যর্থ হয় তাহলে গণভোটে অনুমোদিত সংবিধান সংস্কার বিলটি স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে অন্তর্ভুক্ত হবে, যা সম্পূর্ণ অযৌক্তিক, উদ্দেশ্য প্রণোদিত ও হাস্যকর। অন্যদিকে ঠিক বিপরীতে অবস্থান নিয়ে সংসদ নির্বাচনের আগে নভেম্বরে গণভোট আয়োজনের দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ ধর্মভিত্তিক ৮টি দল। বৃহস্পতিবার সকালে নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ করেছেন তারা। এমনকি দলগুলোর পক্ষে বেশ কিছু প্রতিনিধি প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করে স্মারকলিপিও দিয়েছেন। নভেম্বর মাসের মধ্যে গণভোটের আয়োজন করতে হবে। ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন হোক, কিন্তু জুলাই গণ অভ্যুত্থানের যে চেতনা, ছাত্র জনতা রক্তের যে স্বীকৃতি আমাদের দিতে হবে, সেজন্য জাতীয় নির্বাচন আর গণভোট একদিনে নয়, যেটা বিভিন্ন দল প্রস্তাব করেছে। অন্যদিকে ১ নভেম্বর শুক্রবারের মধ্যেই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করার দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। এ নিয়ে দলটি মগবাজারে এক জরুরি সংবাদ সম্মেলনও আয়োজন করে। কোনো রাজনৈতিক দল এবং মহল থেকে নির্বাচনের পরিবেশ এবং রাজনীতিতে একটা উত্তাপ ছড়ানোর পায়তারা করার চেষ্টা করছে বলে আমরা দেখতে পাচ্ছি। আমরা জাতীয় নির্বাচনের আগে গণভোট চাই, গণভোটের রায়ের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন চাই, এটা খুব পরিষ্কার। এমন পরিস্থিতিতে গণভোট কবে হবে সে বিষয়ে প্রধান উপদেষ্টা দ্রুতই সিদ্ধান্ত দেবেন বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। বিকেলে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। গণভোট কবে হবে ওটা নিয়ে তো বিরোধ তীব্রতম পর্যায়ে পৌঁছে গেছে বোধহয়। সিদ্ধান্ত এটা কোনো পার্টিকুলার কেউ নেবে না, এটা আপনারা নিশ্চিত থাকেন। এই সিদ্ধান্ত প্রধান উপদেষ্টা নেবেন। আমাদের সাথে কনসাল্ট করার প্রয়োজন হলে উনি কনসাল্ট করবেন এবং আমরা যে সিদ্ধান্ত নিব সেখানে আমরা দৃঢ় থাকব, আর সিদ্ধান্ত খুব দ্রুত নেওয়া হবে। জাতীয় ঐকমত্য কমিশন গত মঙ্গলবার প্রধান উপদেষ্টার কাছে জুলাই সনদ বাস্তবায়নের উপায় সংক্রান্ত সুপারিশ জমা দিয়েছে। তাতে জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোট আয়োজনের সুপারিশ করা হয়েছে। জাতীয় নির্বাচনের আগে বা নির্বাচনের ভোটের দিন গণভোট আয়োজন করার কথা বলা হয়েছে সেখানে। প্রিয় বন্ধুরা, আজকের মতো সংবাদ এবং ভিডিও এখানেই শেষ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।